নমস্কার সবাইকে। আরডি ইনফো ওয়ে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে পত্রিকায় প্রকাশিত একটি বিশেষ সংবাদ দিকে নজর রাখবো। শিক্ষা দপ্তরের তুগলকি কাণ্ড, 16 বছর যাবৎ ফিক্সড পেতে 16 জন শিক্ষক শিক্ষিকা। সেন্দন প্রতিনিধি, উদয়পুর, 25 মার্চ। শিক্ষা দপ্তরের তুগলকি কাণ্ড, 16 বছর যাবৎ ফিক্সড পেতে কর্মরত 16 জন শিক্ষক শিক্ষিকা। শিক্ষক জাতির মেরুদণ্ড, এই শিক্ষকদের হাতেই তৈরি হচ্ছে দেশের ভবিষ্যৎ প্রজন্ম। অথচ শিক্ষা দপ্তর, রাজ্য প্রশাসন এবং অর্থ দপ্তরের দ্বিচারিতার দীর্ঘ 16 বছর যাবৎ পেশাগত ও মানসিক যন্ত্রণায় ভুগছেন 16 জন শিক্ষক শিক্ষিকা। 2020 সালে 10,323 শিক্ষক শিক্ষিকাদের চাকরিচ্যুতি হওয়ার পর 2018 সালে টেট পরীক্ষায় 2 বিভাগে উত্তীর্ণ হয়ে 2019 সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে চাকরির জন্য। চাকরি পাওয়ার কথা ছিল গ্রাজুয়েট টিচার হিসেবে, কিন্তু নিযুক্তি পেলেন আন্ডার গ্রাজুয়েট টিচার হিসেবে। কারণ দেখানো হয়েছে কোভিড পরিস্থিতির কারণে পদ কমিয়ে দেওয়া হয়েছে বলে। এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকলেও পরবর্তী সময়ে পরীক্ষা ছাড়াই রাজ্য সরকার ওই 16 জন শিক্ষক শিক্ষিকাকে গ্রাজুয়েট শিক্ষক হিসাবে নিয়োগ দেন ফিক্সড পেতে। অথচ সেই 16 জন শিক্ষক শিক্ষিকা আন্ডার গ্রাজুয়েট টিচার হিসাবে নিয়মিত কর্মচারী হিসাবে যোগ দিয়েছিলেন শিক্ষা দপ্তরে। আবার 10,323 চাকরিচ্যুত শিক্ষক ছিলেন, তখনও তারা নিয়মিত পদে চাকরি করতেন। সেই সময় তারা কেউ বিজ্ঞানের শিক্ষক, আবার কেউ বিশেষ শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তবে একই ব্যক্তি কিভাবে দুইবার নিয়মিত শিক্ষক হিসেবে নিযুক্ত পাওয়ার পর তৃতীয়বার ফিক্স পেতে চাকরি করতে হচ্ছে, সেটাই বড় প্রশ্ন। রাজ্যের শিক্ষা দপ্তরে অমানবিকতার শিকার 16 জন শিক্ষকের প্রতি অবাক করার বিষয় হলো, তাদের ন্যায্য অধিকার তো দেওয়া হচ্ছে না, উপরন্তু তাদেরকে যুগ যুগ ধরে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের একই বিদ্যালয়ে কর্মরত করে রাখা হয়েছে। 2024-এর মাঝামাঝি সময়ে অর্থ দপ্তরের মন্ত্রী অফিসে সাক্ষাতের লিখিত আবেদন করেও ওনারা ব্যস্ততার জন্য শিক্ষকরা আজ পর্যন্ত সাক্ষাৎ করে তাদের নির্মম বেদনার কথা অবহিত করতে পারেনি দপ্তরের মন্ত্রীকে। শিক্ষা দপ্তরে বারবার যোগাযোগ করলে বলা হয়, অর্থ দপ্তর থেকে ফাইল না এলে কিছু করা নেই। আমরা আপনাদের কষ্ট বুঝি, আমরা প্রস্তুত, কিন্তু কি করব। অভিযোগ, এই শিক্ষকরা 2010 সালে প্রথমে গ্রাজুয়েট শিক্ষক রূপে নিযুক্ত পায়। তাদের পেশাগত ট্রেনিংও করা হয়েছিল, কিন্তু আইনি জটিলতার কারণে সেই সময় তাদের চাকরি চলে যায়। 2018 সালে টেট 1 এবং টেট 2 পরীক্ষা দিয়ে পাশ করেও দপ্তর থেকে যথাযথ এনওসি নিয়ে, কিন্তু তাদের নিয়োগের সময় কোভিড মহামারীতে শূন্যপদ কমিয়ে দেওয়ায় তারা গ্রাজুয়েট শিক্ষকের অফার পায়নি। তারা পেয়েছিল আন্ডার গ্রাজুয়েটের অফার। অপেক্ষা থেকে বেশ কিছুদিন পর গ্রাজুয়েট শিক্ষকের অফার পেয়ে পুরনো পদে ইস্তফা দিয়ে তাদের উচ্চ পদে তথা জিটিতে জয়েন করে। দপ্তর নিয়মিত স্কেল প্রদানের আবেদন করে। দপ্তর প্রত্যাখ্যান করলে 2021 সালে তাদের একটা অংশ হাইকোর্টে সিভিল বেঞ্চে আবেদন করেন। কোর্ট শিক্ষকদের পক্ষে রায় দিলে রাজ্য সরকার ডাবল বেঞ্চে আবেদন করেন। এটাও শিক্ষকদের পক্ষেই যায় এবং বিষয়টা বিবেচনার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে বলা হয়। শিক্ষা দপ্তর প্রতিটা জেলা শিক্ষা অফিসারকে ফরম্যাট দিয়ে চিঠি পাঠায় তাদের বিষয়ে বিস্তারিত তথ্য দিতে। কনসার্ন ইন্সপেক্টরেট অফ স্কুল গত 1 বছর আগে বিস্তারিত ফরম্যাট লিখে পাঠায়। ওনারা কবে ফিক্সড পেতে পিরিয়ডে শেষ করেছিলেন, কবে রেগুলার ছিলেন এবং আজ পর্যন্ত কন্টিনিউয়াস সার্ভিস করেছে। কিন্তু আজ 4.5 বছর পর্যন্ত তাদের অকর্মণ্যতার ফিক্সড পেতে পড়ে রয়েছে। ওনাদের বর্তমান বয়স সবার 45 থেকে 50 বছর অতিক্রম করছে। বিগত 16 বছর শিক্ষকতা করে আজও ফিক্সড পেতে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষকতার মাধ্যমে রাষ্ট্রের ভবিষ্যৎ গড়ার কাজে নিয়োজিত হয়েছেন। সেই 16 জন শিক্ষক শিক্ষিকার পক্ষে মুখ্যমন্ত্রী ও অর্থ দপ্তরের মন্ত্রীর কাছে আবেদন জানান, এই অসহনীয় অচলাবস্থা থেকে তাদেরকে বাঁচতে দিতে, তাদের জীবন সংগ্রামের মূল্য দিতে। তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে বলেও দাবি তোলেন। 16 জন শিক্ষক শিক্ষিকা দীর্ঘদিনের এই সমস্যা দ্রুত সুরাহা করে রেগুলার স্কেল দিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ প্রার্থনা করেন। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ। এভাবে কর্মচারী রিলেটেড এবং ডেইলি নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।